শেষ হতে চলেছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান মাস। পবিত্র রমজান মাসে মালয়েশিয়ায় বসবাসরত প্রত্যেকটি প্রদেশে প্রবাসী, ব্যবসায়ী, বিভিন্ন আঞ্চলিক সমিতি, রাজনীতিবিদ, ব্যক্তিগত পর্যায়েও অনেকেই ইফতারির ব্যবস্থা করেন। প্রবাসীরা ব্যক্তিগত এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনগুলোর মাধ্যমে ইফতারের আয়োজন চলে পুরো রমজান মাস জুড়ে। রাজধানী কুয়ালালামপুরের বুকিট বিন্তাং ও এর আশপাশের বাংলাদেশি অধ্যুষিত রেস্তোরাঁগুলো সন্ধ্যা নামলেই মুখরিত হয় প্রবাসীদের আগমনে। আর বাংলাদেশের মতো রকমারি ইফতারের পসরা সাজিয়ে রেস্তোরাঁগুলো সেখানে অপেক্ষায় থাকে। খাবারের মেনুতে বেগুনি, পেঁয়াজ, আলুর চপ, ছোলা, মুড়ি, নানা রকম ফলের পাশাপাশি জিলাপি আর শরবত থাকে নিয়মিত। আর ইফতারি পর বিরিয়ানি, পোলাও, তেহারি কিংবা ভুনা খিচুড়ি। কর্মব্যস্ততা শেষে সকলে মিলে ইফতারিতে অংশ নেয় প্রবাসীরা। প্রবাসেও দেশীয় আমেজে রকমারি ইফতারি করে থাকেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা। আজকে আমরা এসেছি মালয়েশিয়ার বুকিট বিন্তাং এর ভিআইপি পিঠাগড় নামে একটি বাংলাদেশি রেস্টুরেন্টে। আসুন দেখা যাক এখানে আগত প্রবাসী বাংলাদেশিরা কি বলে। ভাই, বিদেশে বাড়িতে ইফতারি করতে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, প্রবাসী মানুষকে বেশি মনে করে ফ্যামিলির সাথে আমার সাথে মিলেমিশে ইফতারি করে খুব মিস করি। তো আমরা বিভিন্ন অকেশনের জন্য আমরা মাত্র সময় পাই সেই আমেজটা ধরে রাখার জন্য আয়োজন করি। আলহামদুলিল্লাহ, সেই দেশের একটা আমেজ ভালো লাগছে। আপনি এনজয় করতেছেন নাকি? হ্যাঁ, ভাই, আপনি আপনার ফ্যামিলি নিয়ে বিদেশে বাড়িতে প্রচুর ইফতারি করতেছেন, আপনার ফিলিংস কি? ইনশাল্লাহ বিদেশের বাড়িতে পিঠাগড়ে আজকে আমরা আসছি এবং সবাইকে নিয়ে ভালো আছে, ফ্যামিলি নিয়ে আসছি, সবাই ইফতারি করতেছি। আলহামদুলিল্লাহ এনজয় করতেছেন। আলহামদুলিল্লাহ, দেখতে পারতেছেন বিদেশে বাড়িতে ফ্যামিলি সাইডে ইফতার করার আমরা সবসময় কিন্তু রমজান মাস ঈদ আসলে আমাদের মন ভালো থাকে না, তাই আজকে সবাইকে নিয়ে একত্রিত হইয়া জাস্ট মজার উদ্দেশ্যে আসলাম আর কি পিঠাগড়ে বুকিং কিনলাম। তাই ক্ষণিকের অনেক আনন্দ উপভোগ করার জন্য। তো মালয়েশিয়া আছেন কত বছর ধরে? ভাই, এই 8 বছর যাবো। আপনি কি বিয়ে করেছেন? জি, ওয়াইফ আছে। আচ্ছা আচ্ছা। তো এখানে ওয়াইফ বাংলাদেশে রেখে মালয়েশিয়াতে আছে, তাহলে আপনার অনুভূতিটা কি কিরকম? ভাই, অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই করে আরো 8 বছর যাবো, 8 বছর যাবো আমি মালয়েশিয়াতে ফ্যামিলির সাথে এখন পর্যন্ত ইউজ করার সৌভাগ্য হয় না। আশা করি ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে প্রবাসী মালয়েশিয়া যারা আছে তাদের ব্যাপারে কিছু বলবেন আপনি? কোনো মেসেজ আছে আপনার? মেসেজ একটাই সবার উদ্দেশ্যে, যে আমরা প্রবাসে আসছি, সবাই বিদেশের মাটিতে আছে, যেহেতু সবাই বিদেশের আইন শৃঙ্খলা মেনে এবং এদেশের নিয়মকানুন মেনে চলা উচিত। এবং কিছুদিন যেমন এটা নিয়ে আলোচনা হচ্ছে, আশা করি এই সমস্ত ভুল আমাদের ভবিষ্যতে না হয়। আপনি কোন জিনিসটা কথা বলছেন? ওই যে ইফতার নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেটা ভিডিও ভাইরাল হয়েছিল। হ্যাঁ, আমাদের সামান্য আমরা এখানে টাকা উপার্জন করতে আসছি, প্রত্যেকেই টাকার কোনো এখানে প্রত্যেকেই ইনকাম করতে চাই, কিন্তু সামান্যতম থেকে 5 টাকা বাঁচানোর জন্য আমাদের এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, সামনের দিকে ঘটুক, এটা আমরা আশা করি না। আর এই থেকে আমরা বিরত থাকবো। প্রত্যেকের ব্যক্তিগত এবং তার থেকে বা দেশের ভারসাম্য বজায় রাখার জন্য আমি সবিনয় একটা অনুরোধ জানাচ্ছি, যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না হয়। ভবিষ্যতে আমরা এই সমস্ত ভুল থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, ভবিষ্যতে যেন আমাদের এরকম না হয়, আমরা এই সমস্ত বিরত থাকতে পারি। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। কোথায় আসছো? কোথায় এখন ঘুরতে আসছি। ঘুরতে আসছো? মালয়েশিয়াতে আসছো? ঘুরতে আসছি, বলো। হ্যাঁ, তুমি কি খাইছো? কি খাইছি?